শেষ সময়ে সারা দেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে ভোটাররাও। এদিকে নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন কেন্দ্রে এরই মধ্যে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। প্রস্তুত নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও। মঙ্গলবার সকাল 7টা থেকে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সে সময়ে প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থী সহ সমর্থকেরা। ঠাকুরগাঁয়ে জোট প্রচারণা চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামাত ইসলামের বিরুদ্ধে ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেন তিনি। জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো। চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী জনসভায় ভোট কারচুপির আশঙ্কার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ভোটে জিততে চায়, কোন ধরনের কারচুপির মাধ্যমে নয়। তাই এখন থেকে 12 তারিখ রাত পর্যন্ত ভোটের ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা শান্ত হব না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এছাড়া চট্টগ্রাম 10 আসনে গণসংযোগ চালিয়েছেন বিএনপি প্রার্থী সাইদ আল নোমান। কুমিল্লার নাঙ্গলকোটে জনসভা করেছে 11 দলীয় ঐক্য জোট। নোয়াখালী ও চাঁদপুরে প্রচারণা চালায় বিএনপি প্রার্থী সমর্থকরা। প্রবাসীদের সমস্যা সমাধানে নির্বাচনী সেল গঠন করা হবে বলে জানিয়েছেন ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। প্রবাসীদের নিয়ে আমি কিন্তু সবচেয়ে আগে কথাবার্তা আরম্ভ করছি। বাংলাদেশের আজকের যে উন্নয়ন, সেই উন্নয়নের পিছনে কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো প্রবাসী। বরিশালে গণসংযোগ করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। মাঠে ছিলেন রাজশাহী 2 আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। খুলনায় জোর প্রচারণায় ব্যস্ত ছিলেন জামাত প্রার্থীরাও। টাঙ্গাইল 3 আসনে ধানের শীষের প্রার্থী SM ওবায়দুল হক নাসিরের পক্ষে গণমিছিল হয়েছে। গণমিছিল করেছে রাজবাড়ী 2 আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। ঝালকাঠিতে বিএনপি প্রার্থী নির্বাচনী সমাবেশ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে হেলিকপ্টারে করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।